প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল থেকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ এ বি সি তিনটি অবর্জনশীল ঘটনা হলে তিনটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি minus P of B intersection C minus P of A intersection C intersection A plus P of A intersection B intersection C. A B C তিনটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B union C equal to P of A plus P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C. প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল, সম্ভাবনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সময়টা দেখিয়েছি। অর্থাৎ আমি দেখিয়েছি যে এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা হলে প্রমাণ করতে হবে যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটার সাহায্যে আমরা কি করব? এটার সাহায্যে এই তিনটার জন্য প্রমাণ করব। আগে এটা প্রমাণ করব। এটা কিভাবে প্রমাণ করব? যে মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লিখতে পারি P of A equal to m1 divided by n, P of B equal to m2 divided by n এবং P of A intersection B equal to m3 divided by n। এখান থেকে আমরা পেয়েছিলাম এরকম, দেখো, P of A union B equal to A union B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু পেয়েছিলাম এরকম যে m1 divided by n plus m2 divided by n minus m3 divided by n equal to P of A plus P of B minus P of A intersection B। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমি ধরে নেব A union B union C, A union B union C equal to A union D, A union
বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন ডি, যেখানে ডি ইকুয়াল টু বি ইউনিয়ন সি, যেখানে ডি ইকুয়াল টু বি ইউনিয়ন সি। তাহলে দেখো আমরা লিখতে পারি এরকম যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন ডি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ ডি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন ডি ইকুয়াল টু লেখা যায় দেখো এরকম পি অফ এ প্লাস পি অফ বি ইউনিয়ন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি equal to P of A plus P of B plus P of C minus P of B intersection C minus P of A intersection B union A intersection C। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার একটু খেয়াল করো, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ই এবং এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু এফ ধরা হয়, তাহলে কি আসবে এটা দেখো যে পি অফ ই ইউনিয়ন এফ। আর এটাকে আমরা দুটি অবর্জনশীল ঘটনার যে সূত্রটা আছে ওই সূত্র অনুসারে ভাঙতে পারি। ভাঙলে কি আসবে দেখো, এটা আসবে ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস হবে দেখো মাইনাস এটা আসবে পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, বা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস মাইনাস প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, বা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C। এটাকে একটু কি লেখা যায় দেখো, লেখা যায় মাইনাস P of C intersection A প্লাস, এবার একটু খেয়াল করো এটা আছে A intersection B intersection A intersection C, এইটাই কথা আমরা লিখতে পারি দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। কিভাবে আসে দেখো যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু কত এ, তাহলে কি আসবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটে ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো দুইটি অথবা তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে
দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। এটা এবং তিনটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। এই দুটো উপপাদ্য প্রমাণ করতে পারবো। আর এই দুটো উপপাদ্যকে আমরা এভাবে বলতে পারি যে অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার তিনটি অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র বর্ণনাও প্রমাণ করো, অথবা দুইটি অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র বর্ণনাও প্রমাণ করো। এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা সরাসরি বলে দিতে পারে যে দুইটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। এভাবে প্রশ্ন আসতে পারে। যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা কি করতে পারবো, আমরা এখন অ্যান্সার করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।